কি ব্যাপার বলো তো? জয়স আমাদেরকে ডাকলো কেন সবাইকে এখানে? আমার মনে হয় যে আমার কভার ড্রাইভ দেখবো বলে আমাকে ডেকেছে। তুই যা খেলছিস, এখন তোকে বার করে দেয় না টিম থেকে, দেখিস। তো তোমাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য আমার, সেটা হলো যে আজকে তোমাদের টেস্ট হবে। তার আগে আমি একটা কথা বলি, আমি চেন্নাইয়ের হয়ে 5টা ট্রফি দিয়েছি, আর এই বিরাট আরসিবির হয়ে এতদিন ধরে খেলছে, তবু একটা ট্রফি দিতে পারে নাই। তাহলে ওর থেকে আমার দাম কেন কম হলো? সেই জন্য তো তোমাদের ডেকেছি, তোমাদের টেস্ট হবে। তোমরা যদি পাস করে যাও তবেই তোমরা আইপিএল এর চান্স পাবে, না হলে বাদ চলে যাবে। এই আমি ছাবড়ি না, মানে আমি হার্দিক। T20 ওয়ার্ল্ড কাপে আমি জান দিয়ে দিয়েছি, আর তোমরা আমাকে বাদ দিয়ে দেবে? আমার আবার কি? আমাকে তো ইন্ডিয়া টিম থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি আইপিএল খেলি বা কি করব? আমি তো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, আর আমাকেই বাদ দিয়ে দেবেন? হ্যাঁ, তুমি তো রেকর্ড করে দিয়েছো নিউজিল্যান্ডের সাথে 3-0 হেরে। তুমি তো ইন্ডিয়া টিমে রাখাই উচিত নয়। প্রথমে ধোনি, তোমাকে 6 বলে 3টে 4 মারতে হবে, তাও আবার স্লিপে। এটা কিন্তু না ইনসাফি। আপনি জানেন যে আমি 6টা বল ডট খেতে পারবো, কিন্তু 3টে 4 মারতে পারবো না। ওটাই তো তোমার টেস্ট। হোয়াইট বল। আজকে আম্পায়ার আমি আছি, তোর কথায় কোনো রিভিউ হবে না। কিন্তু ব্যাট তো আমি করছি, আমি রিভিউ যাবো না তো কে যাবে? ওইসব হবে না, হয় চুপচাপ ব্যাট কর, না হয় তোর ক্যাপ্টেন ঋতুরাজকে ডেকে আন না। এটাই ফিনিশিং টাইম ধোনি। লাস্ট বলে একটা 4 মারতেই হবে, তবে তো আইপিএল থাকবে। জয়সা কাকা। ধোনি, তুমি এবার এবছর আইপিএল থেকে বাদ। নেক্সট হার্দিক। আমি রেডি, কি করতে হবে বলুন? তোমাকে 6টা বলে 2টো আপার কাট মারতে হবে। এটা তো সোজা ব্যাপার। স্যার, তাহলে এই বছর মুম্বাই ক্যাপ্টেন আমি নাকি? না স্যার, এবছর মুম্বাইয়ের ক্যাপ্টেন আমি ছিলাম, আর আমিই থাকবো। আরে রোহিত ভাই, তুমি আর পারবে না, তুমি বুড়ো হয়ে গেছো। আমি থাকতে তো কোনদিন ক্যাপ্টেন হতেই দেবো না। আরে ভাই, ক্যাপ্টেন না হয় হবে, তাকে এই টেস্টটা পার করো। রোহিত, তোমাকে 6টা বল ডট খেতে হবে। এটা অসম্ভব। সম্ভব করতে হবে। চারটা হয়ে গেল, আর 2টো বল যে করেই ডট খেতে হবে। ক্যাপ্টেন বলে কথা।
রোহিত তুমি বাদ যাও। নেক্সট বিরাট, তোমাকে 6টা ক্যাচ মিস করতে হবে। আমি আর জীবনে করতে পারবো না। কয়লা বাদ। রাহুল কই? স্যার আমাকে এমনিতেও বাদ দিয়ে দেন, আমি এমনিতেই খেলতে পারছি। রাহুল, তোমার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম, তাই তোমাকে এবছর আইপিএল এর চান্স দিলাম। আমার ইচ্ছা তুমি যেন এবছর ভালো পারফরমেন্স করো। ধন্যবাদ স্যার, বলছেন আমাকে চান্স দেওয়ার জন্য। ধন্যবাদ। ভাই তুমি মাঠ চলে যাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তো তোমার কুকুরের মতো বেড়ে নিয়ে কিছু একটা ভাবো না, মানে চিত্তারা বেড়ে নিয়ে কিছু একটা ভাবো। ভাবছে তো কিছু একটা হবে, নাহলে বাড়ির রেশন বন্ধ হয়ে যাবে। এই দেখছি দাঁড়া। আপনি কিন্তু এটা ঠিক করছেন না। দেখো, যারা খেলতে পারছে না তাদেরকে তো টিমে রেখে লাভ নাই। তোমরা খেলতে পারছো না তাই তোমাদেরকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে তো আপনি ক্রিকেট খেলতে জানেন না। আপনি তাহলে বিসিসিআই এর হেড কি করি? কে বলিস আমি ক্রিকেট খেলতে জানি না? হেড পোকাচ্ছে দা, ভালো করে ব্যাট ধরতে পারে না। আমি নিজে দেখেছি ভিডিওতে তোর ব্যাট ধরা, এমনি করে ব্যাট ধরছে। আমাকে অপমান? তাই নাকি? তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। হয়ে যাক। আপনি যদি 6টা বলে দুটো 4 মারতে পারেন তাহলে আমরা আইপিএল খেলবো না, আর যদি না মারতে পারেন তাহলে আমরা আইপিএল খেলবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখে একটা চাষ। ওই হবে না, ওকে যে দুটো পুষ দেওয়া তো ওখানে 5টা বল তো দিতে হবে, নাহলে আমরা আইপিএল থেকে বাদ যাবো। তুই তো মাঠে ভাই খেলতে পারবি।